শান্তনু সেন মুখ খুলছেন ভালো কথা, তবে খুশি হতাম যখন ওনার মেয়েকে হুমকি দিয়েছিল তখন যদি তিনি প্রকাশ্যে বলতেন। তখন তিনি জানাননি, তিনি এখন জানাচ্ছেন। হ্যাঁ, এটা ঘটনা, যিনি ধরা পড়েছেন তিনি এরকম ক্যারেক্টারেরই লোক। তবে খুশি হতাম, কারণ উনি তৃণমূল করেন তো। আমি তো বলি তৃণমূলের 90%, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। 90%, 95% চোর। ওই সময়তে বললে আমি বুঝতাম যে হ্যাঁ, শান্তনু সেনেরও মেরুদণ্ড আছে। আপনি যদি 2017, 18, 19, 20 পরপর সালগুলোতে দেখেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কোনো বছরই ডিএলএড কোর্স সময় মতো কমপ্লিট করাতে পারে না। এর পেছনের রহস্যটা তদন্ত করে খুঁটিয়ে দেখা দরকার। কেন, কার হাত আছে, কি বৃত্তান্ত? নিজে পড়া জানেন যে পড়া ধরবেন, নিজে কিছু জানেন যে পড়া ধরবেন। বসে তো তৃণমূল কোম্পানিতে চাকরি, তৃণমূল কোম্পানিতে চাকরি, যতদিন চাকরি আছে ততদিন বড় বড় কথা। যেদিন চাকরি চলে যাবে সেদিন আর কোথায় থাকবেন? ওটার জন্য কি ইনভেস্ট করে রাখলেন যে বইটা বেচে যদি কিছু রয়্যালটি ফয়্যালটি পাওয়া যায়? চাকরি যাওয়ার সম্ভাবনা আসছে নাকি? আমার অনেক বই পড়ার টাইম আছে, অনেক বই পড়ার টাইম আছে। এইসব লোকজনের বই পড়ার টাইম নেই। পোস্টারটা খুব সুন্দর করেছেন, যেখানে দেখাচ্ছে পুলিশ প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, ওনার গলায় চেপে ধরে আছে পুলিশ। পোস্টারটা ওনার ব্যাপারে কি বলবো বলুন তো? যিনি নিজেই এককালে মুখ্যমন্ত্রীকে বলে বেড়াতেন যে তিনি সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা, সেই বিষয়ে উনি বই লিখছেন। গলায় পুলিশ ওনাকে ধরে আছে, তো ওই সময় তো উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওনার 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 কোনো স্ট্যান্ডের ইয়ে আছে, কোনো সে আছে? ওনার যেদিকে যেদিকে সারদার টাকাগুলো যেদিকে আছে সেদিকে উনি আছেন। বিষয়টা 21-23 শিক্ষাবর্ষ, আজকে প্রায় 24-এর শেষের দিকে চলে আসলাম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো কবে রেজাল্ট বেরোবে, কবে কি হবে কেউ জানে না। এরা পরম্পরা বোর্ডের বরাবর 2011 সালের পর থেকে শুরু হয়েছে। যে বছর পরীক্ষা হয়, যে বছর কোর্স শেষ করার কথা, তার অনেক পরে বোর্ড শেষ করে। তাতে করে অনেক ছাত্রছাত্রীর বছর নষ্ট হয়, এবং প্রত্যেক বছর ইয়ারলি মামলা করে ওই পার্ট 1, পার্ট 2 পরীক্ষা করাতে হয়। এটা কেন করে বোর্ডের কর্মকর্তারা আমার জানা নেই। একটা সার্টিফিকেট আমি নিতেই পারি, তার জন্য আবার অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে। নিয়ম বানিয়ে রেখেছে টাকা তোলার জন্য, নিয়ম বানিয়ে রেখেছে টাকা তোলার জন্য। এগুলো সবই ওই ঝুলিয়ে রাখবো, কর্তাত্তি ফলাবো। হ্যাঁ, এই অ্যাডমিশানগুলো হয় ডিএলএড কলেজগুলোতে, কীভাবে হয় কি হয় না হয় আমরা জানি। কে মাথা, কে ল্যাজ, কোন কলেজ সঠিকভাবে এগোচ্ছে, কোন কলেজ বেঠিকভাবে এগোচ্ছে, এগুলো সব আমরা জানি। এর পেছনে কোন তৃণমূল কোম্পানির মাথা আছে সেটাও আমরা জানি। ওরা বরাবরই এই জিনিসটা নিয়ে করে যায়। এবং আপনি যদি এক বছর নয়, ধারাবাহিকভাবে যদি বছরের পর বছর দেখেন, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 পরপর যে শিক্ষাবর্ষগুলো গেছে, প্রত্যেকবারই পরীক্ষা তো টাইম মতো নেয়ই না, এবং অনেক ডিলে করে এটা দেওয়ার একটা প্রবণতাই এই পর্ষদের আছে। পশ্চিমবাংলায় চাকরিটাই তো পুরোটাই এখন চিটিংবাজির মধ্যে চলে গিয়েছে। পয়সা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে। চাকরি বিক্রি হচ্ছে, চাকরির সমস্ত কিছু বিক্রি হয় পশ্চিমবাংলাতে। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। আপনি মন্ত্রীর মেয়ে, সে পরীক্ষায় না বসে চাকরি পেয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় এটা পরম্পরা, 2011 সালের পর থেকে এটা পরম্পরা হয়ে গেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আগামী দিনেও আমরা লড়ব। এবং প্রতিটা সেক্টরে, শুধু প্রাইমারি দেখলে হবে, প্রাইমারি, এসএসসি, যতগুলো এক্সামিনিং বডি পশ্চিমবাংলায় আছে যারা পাবলিক সার্ভিসের সাথে যুক্ত, প্রত্যেক কটা ডিপার্টমেন্ট আরটিআই করলে উত্তর দেবো না। ডিটেলস চাইলে যে কে কত নম্বর পেয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ব্রেকআপ অফ মার্কস দিন, দেবো না। যারা যারা এটা করছেন আপনারা ভাববেন যতদিন ক্ষমতায় আছেন করে যাবেন।
ক্ষমতা থেকে যেদিন যাবেন এই একটাকেও ছাড়া হবে না। দেখুন, আইনিভাবে বেআইনিভাবে এই এক্সামিনিং বডিগুলো অনেক টাকা তোলে, বেআইনিভাবেও তোলে। বেআইনিভাবে চাকরি দেওয়া থেকে শুরু করে, বেআইনিভাবে অনেক কিছু দেওয়া থেকে শুরু করে, এই এক্সামিনিং বডিগুলোর মধ্যে যারা বসে আছে তাদেরকে করতে হয় না চাইলেও। কারণ সরকারটা যে কোম্পানি চালাচ্ছে সেই কোম্পানির অঙ্গুলি হিলনে এদেরকে বসিয়েই রেখেছে ওই জন্য। নইলে আপনি বলুন না, আপনি একটা জিনিস দেখুন, মন্ত্রীর মেয়ের চাকরি হয় কিভাবে? পরীক্ষায় না বসে। চাকরিটা হয় কিভাবে? পরীক্ষায় না বসে, ইন্টারভিউতে না বসে হয় কি করে? এবং এটা একটা নয়, প্রচুর প্রচুর প্রচুর। পরীক্ষায় না বসে পাস করানোটা এ রাজ্যের একটা কালচার হয়ে গেছে, এবং এটা হয়। ব্ল্যাঙ্ক খাতা দিয়ে পাস করাটা এ রাজ্যে হয়, পশ্চিমবাংলায় হয়। এই জালি কারবার পশ্চিমবাংলাতে এটা একটা 2011 সালের পর থেকে একদম কালচারে তৈরি করে ফেলেছে। তাই আমাদের দফা এক, দাবি এক। যেখানে এভাবে লিখিত অ্যানাউন্স করা হচ্ছে সেক্ষেত্রে সরকার জানে না বলে আপনার মনে হয়? সব জানে, সরকার জানে, মন্ত্রী জানে, রাজ্যের প্রশাসনের শীর্ষে যে আছে, বাকিরা সব পোস্ট। এখানে একটাই ল্যাম্প পোস্ট, একটাই মাথা, সব জানে। কালীঘাটে সব জানে। রাজ্যের একটা ফর্ম পর্যন্ত ইস্যু হবে না যদি কালীঘাট না জানে। কি বলছেন আপনি? সব জানে, এবং জেনে শুনে এইগুলো করায়। তো যখন পার্থ চট্টোপাধ্যায় বাড়ির থেকে 50 কোটি টাকা ওই বান্ধবীর বাড়ির থেকে বেরোলো, কেউ জানতো না? ওখানে ছিল রাজ্যের যারা যারা প্রশাসনের মাথা বসেছে, তারা জানতো না? একটা জিনিস ভেবে দেখুন, একটা 50 টাকা আমার পকেট থেকে পড়ে গেলে আমায় কুড়িয়ে তুলতে হয়। 50 কোটি টাকা, তার মালিকানা কেউ দাবি করছে না। যে দাবি করতে যাবে সেই তো হয়ে এদের 50 কোটি টাকা, আমি যেটা বলতে চাই, যদি চলেও যায় এদের কিছু যায় আসে না এই চোরগুলো। তার মানে কত টাকা চুরি করেছে বুঝতে পারছেন? একটা সাধারণ মানুষের পকেট থেকে, আপনার আমার পকেট থেকে 50 টাকা যদি চলে যায় তাহলে কিছু যায় আসে? তাহলে তো এরকম যদি ডিএলএড যারা করেছেন তাদের যদি এরকম করে সার্টিফিকেট নেওয়ার জন্য যদি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, এটা যদি হয়েও যায়, তারপরে তো যারা প্রত্যেক বছর দিনের পর দিন এরকম তো হতেই থাকবে যে শংসাপত্র পাওয়ার জন্য সমাবর্তন অনুষ্ঠান হবে, সেখানে অনলাইনে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেক বছরই হয়। আমি তো বলছি, আইনি বেআইনি ভাবে এরা যে কত টাকা কালেকশন করে এদের কোনো হিসাব নেই এক্সামিনিং বডিগুলো। শুধু কি আপনি আপনার এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়ে কেন পড়ে আছেন? আরও তো আছে। কি করে জানেন ভেতরে? আমার কাছে একটা মামলা এসেছে, সেখানে এই পাবলিক সার্ভিস কমিশন ভেতরে ডকুমেন্টই নাকি চেঞ্জ করে দিয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। মামলা চলছে হাইকোর্টে, এইরকম অভিযোগ। পুরো ট্যাবুলেশন সিট পাল্টে দেওয়া হয়েছে। যতগুলো সার্ভিস কমিশন পশ্চিমবাংলাতে আছে, এক্সামিনিং বডি আছে, প্রত্যেক কটাই দুর্নীতির সাথে যুক্ত। তাহলে প্রতিটি পদক্ষেপে কি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হবে? চাকরি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই কি টাকাটাই প্রধান রাজ্যে? রাজ্যটা তো চলছেই হলো যারা অনুব্রত মণ্ডল, শাহজাহান শেখ, সন্দীপ ঘোষ, এইসব তোলাবাজদের দিয়ে। যতগুলো বসে আছে এগুলো সব তোলাবাজ। ডিএলএড পাস করার পরে এতদিন পরে তারা সার্টিফিকেট পাচ্ছে, তাও আবার টাকার মধ্য দিয়ে, অনলাইন করে রেজিস্ট্রেশন মধ্য দিয়ে। এটাই তো কালচার এবং ফ্যাশন পশ্চিমবাংলাতে। সিবিআই ইডির আরও কড়াভাবে তদন্ত করা উচিত এইসব বিষয় নিয়ে, যেগুলো কেসগুলো হয়ে আছে। বড় মাথাটাকে না ধরতে পারলে এগুলো কোনোদিনই বন্ধ হবে না। এই কালচারটা যুবনেতা এগুলো হলো একটা কোম্পানিতে দারোয়ান বা একটা কোম্পানিতে কেরানি এসব রাখতে হয়, তো এরা হলো সেই ক্যাটাগরি। কোম্পানির মালিকগুলো কবে যে অ্যারেস্ট হবে সেটাই আমরা তাকিয়ে। এই যে যুবনেতা দেখছেন, যে পরিষদই হোক, ছাত্র পরিষদ হোক, তৃণমূল ছাত্র পরিষদ হোক, তৃণমূল যুব পরিষদ হোক, ওদের কত কি সংগঠন আছে কেউ জানে না।
এগুলো সব এক একটা ফান্ড কালেক্টিং এজেন্ট। বড় মাথাকে ধরতে হবে, নাহলে এইসব ছোট 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 এইসব ফান্ড কালেক্টিং এজেন্টকে ধরতে ধরতে জেলেই জায়গা হবে না, যে পরিমাণ চোর বেরোবে। শান্তনু সেন মুখ খুলছেন, ভালো কথা, তবে খুশি হতাম যখন ওনার মেয়েকে হুমকি দিয়েছিল তখন যদি তিনি প্রকাশ্যে হ্যাঁ, বলতেন। উনি বলছেন আমার মেয়েকে হুমকি, মানসিক নির্যাতন এবং ফেল করানোর চেষ্টা করেছিলেন আশিস পান্ডে। আজকে ধরা পড়েছে বলে বলছেন, ভালো কথা। যখন হুমকিটা দিয়েছিল তখন ডক্টর সেন যদি বলতেন তাহলে জিনিসটা বেশি ভালো হতো বলে আমি মনে করি। তখন তিনি জানাননি, তিনি এখন জানাচ্ছেন। হ্যাঁ, এটা ঘটনা, যিনি ধরা পড়েছেন তিনি এরকম ক্যারেক্টারেরই লোক। তবে খুশি হতাম, কারণ উনি তৃণমূল করেন তো। আমি তো বলি তৃণমূলের 90%, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। 90%, 95% চোর। ওই সময়তে বললে আমি বুঝতাম যে হ্যাঁ, শান্তনু সেনেরও মেরুদণ্ড আছে। আর তিনি বলছেন যদিও তৃণমূল সুপ্রিমো যদি আগে থেকে এসব জানলে বরদাস্ত করতেন না বলে দাবিও করেছেন। ওই যে আবার বললাম, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। কেন তো তখন তিনি তৃণমূলের নেত্রীকে জানাননি কেন? নেত্রী ঘুমিয়েছিল এই খাদ্য কেলেঙ্কারিতে। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, খাদ্য দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, তো তখন নেত্রী ঘুমিয়েছিলে? তখন নেত্রী কিছু জানতেন না? নাকি ওনার অনুপ্রেরণায় হয়েছে? এটাই তো তদন্তের বিষয়। এই যে স্বাস্থ্য দুর্নীতি, হসপিটালগুলোর দুর্নীতি, পেশেন্টের এই অবস্থা, এগুলো কি সব ওনার অনুপ্রেরণায় হয়েছে? ঠিক কি বাধা দিয়েছিল তাকে? কেন তখন তিনি জানাননি? আজকে কেন জানাচ্ছেন? গ্রেপ্তারির পরে কেন মুখ খুলছেন? ওই যে বললাম, ভয় পেয়েছে। তৃণমূলে চাকরি করলে সবসময় সব কিছু বলা যায় না। তৃণমূল কোম্পানিতে তো সবাই চাকরি করেন না। উনি একজন বড় ডাক্তার, সেই নিয়ে শান্তনু সেন নিয়ে আমার কোনো, ওনার ডাক্তারি বিদ্যে নিয়ে আমার কোনো দ্বিধা নেই বা দ্বন্দ্ব নেই। কিন্তু চাকরিটা তো সেই তৃণমূলেই করেন। ডাক্তারি করে তিনি নিজের পেশার জগতে তিনি কিছু করতেন, আমি বুঝতাম তিনি পেশার জগতে সাকসেসফুল একজন ব্যক্তিত্ব। কিন্তু চাকরিটা তো তৃণমূলে করছেন, রাজনৈতিক চাকরি যেটা সেটা তো তৃণমূলেই করছেন। সেখান থেকে তো বেরিয়ে আসেননি। তৃণমূলে তো কেউ নেতা নয়, সবাই ওই দলে চাকরি হিসাবে জয়েন করে। অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো একটা গণতান্ত্রিক কাঠামোয় চলে বলে আমি জানি। তৃণমূলটা একটা টাকা তোলা, চুরি, জোচ্চুরি, ডাকাতি করার একটা কোম্পানি, সরকারিভাবে ক্ষমতায় এসে গেছে। সেই জন্য আমরা দেখছি ডিএলএড তে সমবর্তনে টাকা তুলতে। সব কোন জায়গাতে টাকা তোলা বাদ, আপনি শাহজাহান শেখ কি তুলতো, কি করতো? এই অনুব্রত মণ্ডল, এই মস্তানটা এখন বাঘ থেকে বেড়াল হয়ে গেছে, কি করতো? এগুলো কারা? এই যে যতগুলো মন্ত্রী বসে আছে এরা কারা? সব তোলাবাজ। পশ্চিমবঙ্গ সরকারে যতগুলো মন্ত্রী, প্রায় 90% মন্ত্রী হচ্ছে তোলাবাজ। এদের লাইফই চলে তোলাবাজি করে। এমএলএ গুলো কি, এলাকার এমএলএ গুলো পুলিশকে দিয়ে ফলস কেস দেওয়াবো, অমুক করবো, তুসুক করবো, এই তো এদের কাজ। একটা আপনি দেখান তো একটা গঠনমূলক কাজ হয়েছে যে পশ্চিমবাংলাতে একটা বড় সরকারি হসপিটাল এসএসকেএম এর মতন হয়েছে, যেখানে অন্তত পার ডে 10,000 পেশেন্ট তাদের চিকিৎসা করাতে পারবে। দেখাতে পারবেন? এই যে হাওড়া ব্রিজ হয়েছে, তারপরে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ হয়েছে 2011 সালের আগে হয়েছে। সেকেন্ড হুগলি ব্রিজের পরে কি হয়েছে? তাহলে কি হয়েছে? ডিএলএড আরেকটা দাঁড়ান, এই যে সল্টলেক হয়েছে, রাজারহাট হয়েছে, দুর্গাপুর শহর হয়েছে, কল্যাণী হয়েছে। 2011 থেকে 14 কি হয়েছে? প্রশ্নটার কি উত্তর দেবে? চপমুড়ি হয়েছে আর জোচ্চুরি হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে। এটা উত্তর হবে যারা তৃণমূল করেন তাদের। তাহলে যে ডিএলএড এর জন্য যে আলম যারা সমবর্তন যারা সার্টিফিকেট নেবে তাদের যে বলছে রেজিস্ট্রেশনের জন্য টাকা দিতে হবে, এটাও কি এক প্রকার তোলাবাজি স্টুডেন্টদের কাছ থেকে? এরা টাকা তুলতেই থাকে। আমি বলবো আইনি বেআইনি দুভাবেই এরা টাকা তুলতে থাকে। এরা টাকা তোলা কোনোদিন কমাবে না।
পার্টিটাই তো চলছে টাকা তুলে, সরকারি প্রতিষ্ঠান তারা পার্টিটাই তো চলছে, তৃণমূল পার্টিটাই চলছে টাকা তুলে। এটা তো সরকারি প্রতিষ্ঠানে এই দুর্নীতিগুলো এই দুর্নীতির টাকাগুলো কারা নিত? এই দুর্নীতির টাকাগুলো কারা নিত? ব্ল্যাঙ্ক ওয়েমারে চাকরি দিয়ে টাকাটা কে নিত? তলা থেকে ফিল্টার হয়ে টাকা তো কালীঘাটে যেত। টাকা যাবে কোথায়? টাকা যাওয়ার একটাই জায়গা, তাহলে এটাকেও যাবে ওখানে। সবই কালীঘাট ছাড়া কোথায় টাকা যাবে? এবার কালীঘাটের কিছু এজেন্ট সারা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোম্পানিতে দারোয়ান টারোয়ান রাখতে হয় না, ওই রকম ব্যাপার।